ভারতের কাছে বিকল্প কি বিএনপি? এবং সর্বশেষ জানাবো রয়টার্সের প্রতিবেদন। বাংলাদেশিদের ভিসা দিচ্ছে না ভারত, এমন পরিস্থিতিতে এগিয়ে এসেছে চীন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ভারতের কাছে বিকল্প কি চীন? বিএনপি বাংলাদেশের রাজনীতিতে আস্থাহীনতার সংকটে ভুগছে। বাংলাদেশের আপামর জনসাধারণের প্রবল সমর্থন থাকার সত্ত্বেও বিএনপি যেন কোনো প্রকার জাতীয়তাবাদী চেতনা কিংবা বিপ্লবী চেতনা কোনোটিই ধারণ করে না। 2008 সালের নির্বাচনের মাধ্যমে 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতাসীন হওয়ার পরপর যদিও জাতীয়তাবাদী চেতনার হয়ে বিএনপি লড়াই করার যথেষ্ট সুযোগ সুবিধা পেয়েছিল, সেগুলো কোনো সময় হঠকারিতা, আবার কোনো সময় নির্জীব পদচারণায় বিএনপি নষ্ট করে ফেলেছে। বাংলাদেশ 1952 সালের আগে ছিল 1857 সালের সিপাহী বিদ্রোহের ধারাবাহিকতা। কৃষক বিদ্রোহ, উপজাতি বিদ্রোহ যেমন সাঁওতাল বিদ্রোহ সহ বিভিন্ন বিদ্রোহের সঙ্গে নাচলের কৃষক বিদ্রোহ পর্যন্ত সম্পৃক্ত ছিল। 1952 সালের ভাষা আন্দোলন বাংলাদেশের সংগ্রামের ভূমি উর্বর থাকলেও 1954 সালের ক্ষণস্থায়ী নির্বাচন এবং পরবর্তী সময়ে আইয়ুবী শাসনামলের মাধ্যমে তা স্তব্ধ হয়ে যায়। পরবর্তীকালে লাহোর প্রস্তাবের ভিত্তিতে বাংলাদেশের স্বায়ত্তশাসনের কথা উঠলেও তা আর স্বায়ত্তশাসন নয়, স্বাধীনতার দাবিতে দুর্বার হয়ে ওঠে। কিন্তু স্বাধীনতার সংগ্রামে জাতীয়তাবাদী ও সমাজতন্ত্রীরা থাকলেও আওয়ামী নামধারী সুবিধাবাদী জাতীয়তাবাদীরাই ক্ষমতায় বসে আর সমাজ বিপ্লবের ধারাকে নির্যাতনের মাধ্যমে ছিন্ন ভিন্ন করে ফেলে। এরপর জেনারেল জিয়ার নেতৃত্বে বিএনপি পুনরায় জাতীয়তাবাদী চেতনার প্রতিষ্ঠা নিয়ে কাজ করলেও তা বেশি দূর এগোয়নি। এরশাদের নেতৃত্বের সামরিক বাহিনীর ক্ষমতার রোহণ সেই ধারাকে নষ্ট করে। অন্যদিকে এরশাদের উৎখাতের মাধ্যমে দেশে আরেক পরিস্থিতির সৃষ্টি হলে তার থেকে জাতীয়তাবাদী আন্দোলনের সূচনা করা যেত। কিন্তু গদি দখলের রাজনীতি আর জাতীয়তাবাদ রচনার রাজনীতি এক নয়। সমাজতন্ত্রের কথা তো বহুদূরে। এরশাদ পতনের আন্দোলনে যদিও দেশের জাতীয়তাবাদের চেতাকে এগিয়ে নেওয়ার সম্ভাবনা ছিল, তা বিএনপির চাতুর্যহীন রাজনীতির কারণে মুখ থুবড়ে পড়ে। পরবর্তী নির্বাচন বিএনপি ক্ষমতায় এলেও তারা এক ও অভিন্ন জাতীয়তাবাদী রাজনীতির পদচারণা করতে পারেনি। পরবর্তী নির্বাচন বিএনপি ক্ষমতায় এলেও তারা এক ও অভিন্ন জাতীয়তাবাদী রাজনীতির পদ রচনা করতে পারেনি। কাজেই দেখা যায় সুবিধাবাদী বুর্জোয়া রাজনীতির ধারক আওয়ামী লীগ ও মৌলবাদী রাজনীতির চক্রে বাংলাদেশের রাজনীতি আরেক দফা হোঁচট খায়। পরবর্তী সময়ে বিএনপি আবারও ক্ষমতায় এলে তারা আওয়ামী লীগের ডালপালা ছাঁটাই করে শেকড়ে পানি দিতে থাকে। এর মধ্যে বিএনপির নেত্রীকে ভুয়া মামলা দিয়ে কারান্তরীণ রাখে আওয়ামী লীগ, তাতে বিএনপি কোনো আন্দোলন রচনা করতে পারেনি। 2014 সালের জানুয়ারিতে ভোটারবিহীন একতরফা নির্বাচন হয়, বিএনপি কোনো আন্দোলন রচনা করতে পারেনি। 2015 সালে বেগম জিয়া এককভাবে ঢাকা অবরোধ কর্মসূচি দিল, তখন বিএনপি কর্মসূচিতে যোগ দিতে পারেনি। 2018 সালে রাতে ভোট ডাকাতি করে দিনে ভোটের মহড়া দিয়ে আওয়ামী লীগ নির্বাচনের প্রহসন করে। বিএনপি কোনো আন্দোলন করতে পারেনি। এরপর আসে 2024 সাল, আবার নির্বাচনের পালা। আওয়ামী লীগ এই নির্বাচনকে পুকুর চুরির মতো সারা বিশ্বকে দেখিয়ে মনের সুখে নির্বাচনের ডালি সাজায়, কিন্তু বিএনপি তাতে কোনো আন্দোলন রচনা করতে পারেনি। তার কারণ কি? আসলে বিএনপি চেতনাহীন এক নির্বোধ দলে পরিণত হয়েছে। এই 2024 সালের 7 জানুয়ারি নির্বাচন আওয়ামী লীগের কবর রচনার কথা ছিল। সকল বিরোধী দল বিএনপির নেতৃত্বের দিকে চেয়েছিল, কিন্তু না, বিএনপি নির্বাচনের পসরা ব্যতি রেখে কোনো আন্দোলন গড়ে তুলতে পারেনি। তারপর আসে কোটা বৈষম্য বিরোধী আন্দোলনের প্রস্তুতি, যেখানে বিএনপির সম্পৃক্ততা নেই বললেই চলে। বলা বাহুল্য, আন্দোলনের সমন্বয়কদের মধ্যে বিএনপির কেউ ছিল বলে মনে হয় না। তারপরও আন্দোলনের ডাকের জন্য মুখিয়ে থাকা বিএনপি ও ছাত্রদলের কর্মীরা কোনো নির্দেশনা ছাড়া কোটা বিরোধী ও বৈষম্য বিরোধী ছাত্রদের সঙ্গে যোগ দেন। তীব্র গতিতে আন্দোলন ছড়িয়ে পড়ে তেপান্তরে। আন্দোলন শুরু হয় কোটা বৈষম্য নিরসনে, কিন্তু সেখানে ক্ষমতাসীন ফ্যাসিস্ট নেতৃত্বের ভ্রুকুটিতে আন্দোলনের নতুন করে উদ্দীপনা আসে। বিশ্ববাসী সেই আন্দোলনের পক্ষে সমর্থন দেয়। যুক্তরাষ্ট্র, জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্য, এমনকি চীন সরকার সরাসরিভাবে আন্দোলনের সমর্থন দেয়।
ভারতের গোয়েন্দা সংস্থাগুলো দুই ভাগ হয়ে যায়। একদিকে অজিত দোভালের নেতৃত্বে ভারতের ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স ও অন্যদিকে রিসার্চ অ্যান্ড অ্যানালাইটিক্যাল উইং শেখ হাসিনার সঙ্গে নরেন্দ্র মোদী ও তার আর্থিক দোসর আদানির দহরম মহরমকে সহ্য করতে পারেনি। অন্যদিকে নরেন্দ্র মোদী চেয়েছিল শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে, কিন্তু তা হয়ে ওঠেনি। আওয়ামী লীগ সরকারের নির্যাতন ও জনগণের প্রতি তুচ্ছ-তাচ্ছিল্য আন্দোলনকারীদের নির্বিচারে হত্যা করে গণহত্যার মহোৎসবের মাধ্যমে স্বৈর সরকারের পতন হয়। এই আগস্ট বিএনপি আওয়ামী সরকারের পতনের পর আন্দোলনকারীদের সঙ্গে সুর মিলিয়ে বলতে থাকে তারা আন্দোলনে ছিল, মূলত তারাই আন্দোলনের নেতৃত্ব দানকারী দল। কিন্তু বিষয়টা আন্দোলনের রচয়িতা কিংবা আন্দোলনের মাধ্যমে ক্ষমতায় বসানো ডক্টর ইউনূসের সরকারের কেউই প্রকাশ্যে বা অপ্রকাশ্যে স্বীকার করে না। উল্লেখ্য, গণতন্ত্র প্রতিষ্ঠার আলটিমেটাম হচ্ছে নির্বাচন, কিন্তু ইতিমধ্যে যারা সরকারে আছেন বা সরকারকে সমর্থন করেন তাদের কেউই নির্বাচন নিয়ে কথা বলছেন না। বলছেন নির্বাচনের আগে সংস্কার চাই, কিন্তু এই স্লোগানের মধ্য দিয়ে সৃষ্টি হচ্ছে নতুন ইস্যু। আন্দোলনের মাধ্যমে গঠিত সরকার যদিও সৎ উদ্দেশ্য নিয়ে অনেক কিছু সংস্কারে হাত দিয়েছেন, তারপরও দেখা যায় সেখানে দইয়ের হাঁড়িতে নেপোর হাত। উপদেষ্টাদের মধ্যে আসিফ নজরুল ছাড়া কেউ স্পষ্ট করে নির্বাচনের কথা বলেন না। সেনাবাহিনীর পক্ষ থেকে মাঝে মধ্যে বলা হলেও সবাই চেয়ে থাকেন ডক্টর ইউনূসের নির্বাচন নিয়ে বক্তব্যের দিকে। সেখানে বিএনপি জোর চিৎকার করে বলেন নির্বাচন চাই, কিন্তু এই দাবি যতটুকু নিজ দলের লোকদের সামাল দেওয়ার জন্য, তার চেয়ে সত্যিকার নির্বাচন চাওয়া অনেক কম। ইতিমধ্যে আওয়ামী লীগের পতনের পর শেখ হাসিনাকে ভারত নিলেও বাংলাদেশে আওয়ামী পরিবারে তার বিকল্প নেই। ইতিমধ্যে আওয়ামী লীগের পতনের পর শেখ হাসিনাকে ভারত নিলেও বাংলাদেশে আওয়ামী পরিবারে তার বিকল্প চাচ্ছে। তাহলে ভারতের কাছে বিকল্প কি বিএনপি? সম্প্রতি এই প্রতিবেদকের বাংলাদেশ সফরের সময় বিদেশি কূটনীতিক মহল সূত্রে জানা যায় ভারত বিএনপিকে ভরসার আশ্রয়স্থল হিসেবে দেখতে চায়, কিন্তু তারেক জিয়ার ব্যাপারে তাদের আপত্তি রয়েছে। সেক্ষেত্রে তারা মির্জা ফখরুল ইসলামের কাঁধে বন্দুক রাখতে চায়, কারণ ভারতের কাছে তারেকের স্থলে ফখরুল গ্রহণযোগ্য। সে কারণে তারেক জিয়া বাংলাদেশে আসতে ভয় পাচ্ছেন। 2014 সালের পর আন্দোলন যখন চাঙা, তখন 2018 সালের নির্বাচনের পরও 2024 সালের 5 আগস্ট অন্তত 3 বার তারেক জিয়ার বাংলাদেশে আসার মতো পরিস্থিতির সৃষ্টি হয়েছে, কিন্তু তিনি কোনো রূপ দায়িত্ব নিয়ে দেশে ফিরতে চাননি। এছাড়া বিএনপির সঙ্গে দল হিসেবে মধ্যপ্রাচ্য কিংবা চীন বা ভারত আমেরিকার মিত্রতা নেই, তা আরেক দিন আলোচনা সাপেক্ষ। এখনও তারেক জিয়াকে আমেরিকার ভিসা দেওয়া হয় না, কাজেই এখনও বিএনপির ওপর বিদেশের আস্থার সংকট প্রচণ্ড। এই সংকট নিয়ে বিএনপি কি পরবর্তী সরকার গঠন করতে পারবে? বিএনপির অভ্যন্তরে সাবোটাজ বা ষড়যন্ত্র করার পাকা হাতের কমতি নেই। এখন থেকে অনেকে স্লোগান তুলছে ইউনূস সরকারকে হুমকি দিয়ে। সেই হুমকির জের যা হোক বিএনপির জন্য শুভ নয়। আর বিএনপি তো ডক্টর ইউনূসকে ক্ষমতায় বসায়নি, তাকে যারা ক্ষমতায় বসিয়েছে তা বুঝতে বিএনপির চোখে চশমা দিতে হবে না। অতএব বর্তমানে বিএনপির প্রধান সমস্যা দল ও ব্যক্তির ওপর আস্থা ফিরিয়ে আনা। রয়টার্সের প্রতিবেদন, বাংলাদেশিদের ভিসা দিচ্ছে না ভারত, এমন পরিস্থিতিতে এগিয়ে এসেছে চীন। বাংলাদেশিদের চাহিদা অনুযায়ী অথবা স্বাভাবিক মেডিকেল ভিসা দিচ্ছে না ভারত, এমন পরিস্থিতিতে এগিয়ে এসেছে চীন। দেশটি একই ধরনের সুবিধার প্রস্তাব দিচ্ছে। বাংলাদেশের 4 সূত্রের মধ্যে একজন জানিয়েছেন যখন শূন্যতা তৈরি হবে তখন অন্যরা এসে সেই স্থান পূরণ করবে। এখন কিছু লোক থাইল্যান্ড ও চীন যাচ্ছেন বলে উল্লেখ করেন তিনি। নাম প্রকাশ না করার শর্তে সূত্রগুলো জানিয়েছে আগস্ট মাস থেকে ভারত প্রতি কর্মদিবসে 1000-এরও কম মেডিকেল ভিসা দিয়েছে, যা আগে ছিল 5 থেকে 7000। ভারতের দীর্ঘদিনের মিত্র শেখ হাসিনা অভ্যুত্থানের মুখে পালিয়ে যাওয়ার পর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণ করে। এরপর ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের চরম অবনতি হয়। উভয় দেশের সরকারি তথ্য অনুযায়ী 2023 সালে ভারত 20 লাখেরও বেশি বাংলাদেশিকে ভিসা দিয়েছে, যার অধিকাংশই চিকিৎসার জন্য। এখন ভারতের এমন অবস্থানের কারণে সুযোগ নিচ্ছে চীন। চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়ান বলেন, মেডিকেল ট্যুরিজমের বাজারের সম্ভাবনা দেখতে এই মাসেই একদল বাংলাদেশি চিকিৎসার জন্য দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ইউনান সফর করেছেন।
ওয়েন গত সপ্তাহে জানিয়েছেন, অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে তাদের কমপক্ষে 14টি কোম্পানি বাংলাদেশে $230 মিলিয়ন বেশি বিনিয়োগ করেছে, যা সেই সময়ের মধ্যে যে কোনো দেশের মধ্যে সর্বোচ্চ। বাংলাদেশের প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করা ডক্টর ইউনূস এই মাসে প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে দেখা করতে চীন সফরে যাচ্ছেন। চীন ঢাকায় একটি ফ্রেন্ডশিপ হাসপাতাল চালু ও চিকিৎসার জন্য বাংলাদেশিদের জন্য প্রবেশাধিকার সহজ করার কথা চিন্তা করছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, পারস্পরিক সহযোগিতা আরও গভীর এবং অনুসন্ধান করতে দেশটি বাংলাদেশের সঙ্গে একসঙ্গে কাজ করতে ইচ্ছুক। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।